এজন্য এলেম নিয়ে কেউ ফখর করবেন না, এলেম নিয়ে কেউ গর্ব করবেন না। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমাকে এলেম দাও, তোমার তরফ থেকে তুমি আমাকে এলমে লাদুন্নি দান করো। কি রাজি আছেন? কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হাজরিন, নিজে যদি মনে করেন আমি অনেক কিছু বুঝি, হাজরিন আপনি কিছুই বোঝেন না। আপনি এলেমের পিপাসু হন, আপনি এলেম অর্জন করার জন্য প্রস্তুত হন, আপনি এলেম অর্জন অন্বেষণের জন্য আপনি ছুটে বেড়ান। হাজরিন, আল্লাহ পাক আপনাকে এলেম দান করে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন বলেন? যার মাজার শরীফ কোথায়? উজবেকিস্তান। কোথায়? উজবেকিস্তানে তার মাজার। বুখারা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, হাজরিন তিনি যে কিতাব লিখেছেন বুখারী শরীফ, সব হাদিসগুলো সহিহ। বলেন না সুবহানাল্লাহ। এবার এই বুখারী শরীফ রাখছে কোথায় বসে জানেন? মদিনা শরীফে, রওজা শরীফের উত্তর দিকে যাওয়ার পথে বাবু তাম্মার ফায়ার সার্ভিস ছিল, এখন নাই, ভেঙে ফেলেছে। এর আগে মার্কাজিয়ার মধ্যে পড়েছে উত্তর পূর্ব কর্নারে মসজিদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে তিনি গিয়েছেন, তিনি ওযু করেছেন। কিতাবে এসেছে জমজম পানি দিয়ে তিনি ওযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। একটা হাদিসকে তিনি চয়েস করেছেন, এই হাদিসের উপরে তিনি ইস্তেখারা করেছেন। স্বপ্ন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছেন, নবীজি যেটা বলেছে সেই হাদিসটা তিনি বুখারীতে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ, এত সোজা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে রওনা হয়েছে। এত সহজ। আজকাল আলেম ওলামা মিথ্যা কথা বলে, সারাসার মিথ্যা কথা বলে, বড় বড় ওয়াইজ, বড় বড় মুফাসসির দাবি করছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করে, অথচ কথায় কথায় নবীদেরকে ব্যঙ্গ করে, সাহাবীদেরকে ব্যঙ্গ করে, নবীদেরকে তাদের সামনে নবীদের চাইতে তারা অনেক জ্ঞানী হয়ে গেছে এরকম মনে করে। ঠিক কিনা বলে? এগুলি সব মূর্খ। এগুলা কি? সবাই বলেন এগুলা কি? মূর্খ। যত বড় ডক্টরেট লাগান, ওই তোমার ডক্টরেট ভিজাইয়া ভিজাইয়া পানি খাও। মনে রাখবেন, এলেম হচ্ছে আল্লাহর জন্য, এলেম হচ্ছে এলেম হচ্ছে আমলের জন্য। এলেম দিয়ে তুমি পুঁজি করবে, ব্যবসা করবে, লেকচার দিবে, অহংকার করবে, এই জন্য এলেম নাই। ঠিক কিনা বলো? খেয়াল রাখবেন মিয়া সাহেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এলেমকে রক্ষার জন্য, হাদিসের সহিহ রক্ষা করার জন্য, তোহমত থেকে বাঁচার জন্য নিজে কত বড় ত্যাগ করেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হাদিস অন্বেষণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সাগর পথে, নদী পথে, উটের পথে, ঘোড়ার পথে বিভিন্নভাবে সাওয়ার হয়ে তিনি হাদিস সংকলনের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, বলবো? কষ্ট হচ্ছে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাহাজে, কিসে? সাগর পাড়ি দিচ্ছে। তার কাছে 40টা মুদ্রা ছিল, বা বেশি হবে, কম বেশি হবে, একুরেট মনে নেই আমার, কম বেশি হবে, যেটা অনেক অনেক সংখ্যা। 40টা মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। আজকাল আপনারা যদি কি কমু সুদ্রেও যদি হালাল করা লাগে, হ্যাঁ আপনি হালাল কইয়ে দেবেন। বুঝেন নাই? এখন তো মুফতি ভাই হয়েছে, শরিয়া বোর্ড বানাইয়া, বুঝলেন তো, শরিয়া বোর্ড বানাইয়া এখন সুদ্রে হালাল করার কামে ব্যস্ত। নাউজুবিল্লাহ। আসতে কন কি আছে কি নাই? হাজরিন ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ত্যাগ করেছেন, কত বড় ত্যাগ। তার নিজের পথ খরচের জন্য কিছু স্বর্ণ মুদ্রা লইয়ে গেছে, সাথে লঞ্চে বইয়া জাহাজে বইয়া গুনতে আছে কয়টা স্বর্ণ মুদ্রা আছে, গুনতেছে। আমরা মাঝে মাঝে 1 টাকা খরচ হইলে আবার 10 টাকা গুনি না? কথা কন না? 9 টাকা যদি থাকে, 1 টাকা 2 টাকা খরচ করার পরে কয় টাকা আছে গুণে রাখি কিনা? রাখি। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইরকমই সিস্টেম করে গুনতেছেন, টাকা গুনতে।
স্বর্ণ মুদ্রা গুনতে। এই সময় তো এই কাগজের নোট ছিল না, এখন তো প্লাস্টিকের নোট। এই সিঙ্গাপুরে দেখবেন, ব্যাংককে দেখবেন, মালয়েশিয়া দেখবেন, এই আপনার প্লাস্টিক নোট বের হয়েছে। আমাদের দেশেও এর আগে প্লাস্টিক নোট একবার ছিল মনে হয়। হাজরিন, কাগজের নোট, প্লাস্টিক নোট, কয়েন এগুলো তখন ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গুনতেছেন, হঠাৎ করে পাশ দিয়ে একটা দুষ্কৃতিকারী, এক বদমাইশ, সে আপনার এটা দেখছে, দেখে কয়টা স্বর্ণ মুদ্রা এটা আবার সে গুনছে। ইমাম বুখারী গুনতেছে, সে সহজ সরল মানুষ, খেয়াল করে গুনতেছে, ও পাশে বই এটা গুনতে আসছে। গুনে ইমাম বুখারী রহমতুল্লাহ পকেটে থুয়ে দিচ্ছে, তার টাকা তো তার পকেটেই রাখবে। হঠাৎ করে ওই লোক বলতেছে, যে লোকটা দেখছে, ও কইতেছে, এই আমার এত পিস স্বর্ণ মুদ্রা পাইতেছি না, কে জানে চুরি করছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। শোনেন, কোন রাবির মধ্যে যদি কারো উপরে চুরির ইলজাম আসে বা কোনো অপবাদ আসে, তার হাদিস কিন্তু গ্রহণযোগ্য না, জানেন তো? ভাই জানেন তো, হাদিস সহিহ হওয়ার পিছনে এটাও শর্ত। হাজরিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খাইছে, এ তো আমার শেষ করবে। আমি যদি এর দান করিও যদি দিই, যে হাত করে দান করে দিলাম, হাতিয়া দিয়ে দিলাম, তবু তো কইবে যে তুই আমারটা করে চুরি করছো। কি কথা কান্না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, চুপচাপ আস্তে জাহাজের পিছনে চলে গেলেন, আস্তে স্বর্ণ মুদ্রা কটা পকেটে বাইর করে আস্তে সাগরের মধ্যে ছাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন। কত বড় ত্যাগ! আর আমনে রাস্তার মধ্যে একটা টাকা পড়ে থাকলে ওইটার পকেটে উড়েই তো দ্বিধাবোধ করবেন না, কি ঠিক কিনা কন? হাজরিন, এরপরে জাহাজের মধ্যে সবাইকে সার্চ করার হুকুম হলো, সবাইকে সার্চ করছে, আর কেটে টাকা নেই। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে আস্তে ইমাম বুখারী রহমতুল্লাহ সার্চ করতে আছে, খুব কায়দা করিয়া, ও নিজেই আইছে, বুঝলেন নাই? খুব কায়দা করিয়া, মনে করছে পাইয়া তো গেছি, কি মাল পেয়ে গেছি। কি পেয়েছি? পেয়ে গেছি। খুব কায়দা করে সার্চ হচ্ছে, সার্চ করে দেখে কিছু নাই। বুখারী রহমতুল্লাহ তাই চাই রয়েছে, বুখারী রহমতুল্লাহ দিকে ওই বেটা চাই রয়েছে, সোহে সোহে কথা কয়, গেছে কই? তুই কোথায় গেছে? হাজরিন, এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ এরপর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মনের মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা আসছিল, যে ওয়াসওয়াসার কারণে আমি আসলে আপনার টাকাটা নিতে চাইছিলাম, আপনাকে অপবাদ দিতে চেয়েছিলাম, পাও ধরিয়ে জড়াই দিয়েছে, আমার মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। পর ইমাম বুখারী রহমতুল্লাহ বললেন, পর ওই লোক স্বীকার করলো আসলে কেউ টাকা চুরি করে নাই, এই টাকাটা ইমাম বুখারীর টাকা, আমার লোভ লাগছিল, এই জন্য ওই টাকাটার দিকে আমি নজর দিয়েছিলাম। ইমাম বুখারী বলল, তুই যখন কইলি এই কথা, আমি এই পিছন দিয়ে জাহাজের পিছকুল দিয়ে আসতে নদীতে হেলাই দিয়েছিলাম, কারণ আমি আমার এই টাকার জন্য, এই সামান্য অর্থের জন্য নবীজির হাদিসকে আমি বিতর্কিত করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলেম দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, ইসলামী স্কলার দাবি করে নবীজির ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলো? আমি বলি এদের ওয়াজ শোনা জায়েজ নাই। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে, এ ভাই লক্ষ মানুষ কি হক? লক্ষ মানুষ থেকে হক কি প্রমাণ হয়? হয় না। তিনজন মানুষ দিয়ে যদি ও মাহফিল হয় আর সেটা যদি হক হয়, সেইটাই হক। আর যদি কোটি মানুষ হয় আর যদি ওটাতে না হক হয়, কোনদিন ওটা হক বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই, বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই। বাংলাদেশে ইসলামের যে পীর আউলিয়া কেরাম, ঠিক কিনা বলো? এদেশে কোনো রাজনৈতিক দলেরা, এদেশের কোনো রাজনীতিবিদেরা, দার্শনিকরা এদেশে ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, খান জাহান রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, মাইসর বলখি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ আমার আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা কোন? শাহসিয়া শরীফের মরহুম শাহ সুফি পীর নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর শাহ মোহাম্মদ সারা রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? হিসাব করে কথা বলবেন। চামড়ার মুখ,
কথা আসছে আর ছেড়ে দাও, এত সহজ? এখন তো ওয়াজেরা নায়িকা ও সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল। নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি? এই কথা এগুলি বেয়াদবি। এগুলি কি বলে? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করে জ্বলে টাস করে নিভে যায়, ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমার কথা সে হ্যারিকেন আছিল না, এখন তো মনে হ্যারিকেন নাই, গ্রামে দুই একটা থাকতে পারে। আমরা ছোটবেলায় দেখেছি হ্যারিকেন কি দেওয়া থাকে, গ্লাস দেওয়া, ওখানে কি থাকে আপনার ফিতা থাকে, ফিতা, হ্যাঁ কি বলে, সলিতা না কি বলে, কি বলে ওটাকে, সলতা বলে, হ্যাঁ। এরপর ভিতরে কি থাকতো, তৈল থাকতো, এবার কেরাসিন থাকতো, ঘুরাই, এবার ঘুরাই, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে, জ্বলে, তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইটা কি বলে, গ্লাসটা টাস করে ফাটে যায়, ঠিক না? ঠিক। আর নিবু নিবু যদি জ্বলে ওইটা স্থায়িত্ব বেশি, ঠিক কিনা কন? আউলিয়া কেরাম বুজুর্গের দিন, নবীজি, সাহাবায়ে কেরাম, সলফে সালিহিন, আউলিয়া কেরাম, তাদের তালিম কি জানেন? খায়রুল উমুরে আওসাতুহা, বলেন না সুবহানাল্লাহ। মধ্যম পন্থা, বেশিও না অর্থাৎ কট্টরও না, ঢিলাও না, মধ্যম পন্থায় সবকিছু, লেবাস, পোশাক, আমল, আখলাক, ওয়াজ, নসিহত, মজলিস, সবকিছু মধ্যম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই দুইজন চারজন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান, ঠিক কিনা? একদিন হয়ে গেছে? একদিন হয়ে গেছে না ভাই। হাজরিন, এজন্য ওয়াজ শুনবেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। ইউটিউবের মুরিদ হবেন না বাবা, ইউটিউবের মুরিদ হবেন না। আল্লাহ বলছেন অকুনু মাআস সাদিকিন, কি বলছেন আল্লাহ? অকুনু মাআস সাদিকিন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের সাথী হও। আপনারা কি মিথ্যাবাদীর সাথী হবেন না সত্যবাদীর সাথী হবেন? কে কে সত্যবাদীর সাথী হবেন? নারে তাকবীর। সোহবত ভিন্ন জিনিস। আল্লাহর নবী খেজর আলাইহিস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, খেজর আলাইহিস সালামকে এত বড় জরুরত পয়গাম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ মুসা নবীর সান্নিধ্যে, সোহবতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কার সোহবতে পাঠাইছেন? বলেন কার সোহবতে পাঠাইছেন? এই জন্য যত বড় ওয়াজ দাবি করো, তোমার কাম কি জানো? শোনেন, আমার বড় আব্বাজান শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন জানেন? জানেন কত বড় আলেম ছিলেন? কিতাব দেখতে দেখতে নাক দিয়ে রক্ত পড়েছে। 204টা কিতাবের হাওয়া দিয়ে যে কিতাবটা লিখেছেন সেটা হলো তরিকুল ইসলাম। কি কিতাব? বলো কি কিতাব? 1930 সালে এই কিতাব তিনি প্রিন্টিং করেছেন। ভারতবর্ষের প্রথম বাংলা ফিকার কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, তিনি নিজে লিখেছেন। হাজরিন যাই হোক, প্রথম বাংলা ভাষা তিনি কিতাব লিখেছেন। কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুরের দরবারে তিনি ছিলেন। আমরা তো মূলত বাংলাদেশি না, এই সারসিনার হুজুরের ফ্যামিলি, আমরা কিন্তু বাঙালি। আমরা বাঙালি আমরা না ভাই, মদিনা শরীফ থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন। ফুরফুরা হুজুর তারা কোরাইশি খানদান, আমার নানার ফ্যামিলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন, তিনি আমার মায়ের বংশের প্রথম পুরুষ, বলে আলহামদুলিল্লাহ। তাদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের আপনার নসব নামাজ। হাজরিন, আমরা ভাষ্যে কিন্তু বাংলাদেশে আসি নাই। 750 বছর ফুরফুরা শরীফ থেকে সারসিনা আমাদের বংশের এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের 400 বছর খেদমত করতেছে। আর ফুরফুরা শরীফ আমাদের সিলসিলা উদ্যতন পীর 750 বছর। এই 750 বছর এই সিলসিলার বয়স বাংলাদেশে খেদমত করতেছে। বাংলাদেশ, ভারত, এই সমস্ত পৃথিবীতে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, 695 হিজরিতে প্রথম দিল্লিতে আসছেন মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। হাজরিন ভাইরা আমার, আমরা ভাষ্যে কিন্তু বাংলাদেশে আসি নাই। এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে, কি পাইয়ে গেছে। কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। ঘুরতে থাকো, ঘুরে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব। হাজরিন ভাইরা আমার, নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না, সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে না, আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না। মনে রাখবে, পাহাড়ের সঙ্গে মাথা ঠোকলে পাহাড়ের কিছু হয় না,
যে ঠকে তার মাথা ভাঙ্গে চূর্ণ হয়, ঠিক কিনা বলেন? নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে, নবীদের ইহতিরামে সাবধানে কথা বলবে। যত বড় ডক্টরেট ডিগ্রি হও, ওগুলোর কোনো দাম নাই। বড় আব্বা কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুর কি করছে জানেন? কি করছে জানেন? এই ড্রেন সাফ করো। মুরিদরা যারা ছিল খলিফারা, কে ড্রেন সাফ করো। এই কে আছো, আসো, যাও পুকুরের পানা সাফ করো। পানা বোঝেন? এই পানা কি রে কয়? কসুরি পানা সাফ করে। বড় আব্বা সহ যত বড় বড় ফুরফুরা হুজুরের 60,000 খলিফা একজনে ধরলেই তো সব ক্লিয়ার হয়ে যায় পুকুর, কথা কন না। যখন যারা থাকতেন পুকুর সাফ করাইতেন, পরিষ্কার করাইতো। এরপরে আপনার একদিন বড় আব্বা সহ নেসাউদ্দিন রহমতুল্লাহ সহ আরো আলেম ওলামা দরবারে ছিল। এই মাঘ মাসের শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? পুকুরে মাছ ধরে নিয়ে আসো। এখন জাল নাই, মাছ ধরবে কেমন? কথা কান না। আর সবাই নাইলে পুকুরে হাতায়। কি করে? পুকুর হাতাচ্ছে, জাল নাই। ভাইরা আমার, ফুরফুরা হুজুর কিছুক্ষণ পরে শীতের স্রোতে টেকতে পারে না, উঠতে যাই এখন সবাই লঙ্গি শুকা দিতে আসে। আর ফুরফুরা হুজুর বলতেছেন, আমার তো দাদা হুজুর, কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর। তো দাদা হুজুর বলছেন, বাবা আমার নেশার কোথায়? হেখানে খোঁজে নেশারউদ্দিনের কন্যা। সুবহানাল্লাহ। সবাই নামাইয়া সব জন উঠতে যায়, তালাশ করে নেশারউদ্দিন কোথায়। বলেন না সুবহানাল্লাহ। এত সোজা, এত সোজা। হাজরিন, নেশার কোথায়? আমার নেশারউদ্দিন কোথায় বাবা? হুজুর সে এখনো পুকুরে হাতাচ্ছে। গেছে লাড়িখান হাতে নিয়ে গেছে। বাবা তুমি এখনো পুকুরে কি করছো? হুজুর আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন, আপনি তো মাছ ছাড়া আসতে বলেন নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। হুজুর আপনি মাছ নিয়ে আসতে বলছেন। হাজরিন, এরপরে ফুরফুরা হুজুর বলেন, বাবা এখানে হাত দাও তো, এখানে হাত দাও তো। বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বয়ে রয়েছে, বিনা জালে আস্তে ধরিয়া কোলে করে উড়াইয়া লই আইছে জেতা মাছ। সুবহানাল্লাহ, আসতে কইলেন। সুবহানাল্লাহ। উনি পুকুরে উপরে দেখলো কিভাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের চোখে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নূরের চোখ দান করেছেন সেটা দিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বড় বড় আলেম যারা আছেন, আসেন এখন ড্রেন সাফ করো। এই ওয়াশ করা তোমার জন্য যোগ্য না। তোমার আর কাম হইছে গরুর গোবর সাফ করতে হবে, ড্রেন সাফ করতে হবে, আনামিয়াত মিটাইয়া তারপরে মানুষকে নসিহত করবে, সেই নসিহতে কাজ হবে। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। এজন্য একজন হক্কানি আল্লাহর ওলি, একজন আলেমের সোহবত নিয়ে আল্লাহওয়ালা হয়ে তারপরে মানুষকে নসিহত করবে, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অপরকে সে উপদেশ দেও না। ঘোষণাটা কার? বলেন ঘোষণা কার? আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে, নায়েবে রাসূল হয়ে, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে, আল্লাহ পাক সত্যবাদীদের সাথী হয়ে, আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে আমল করে আল্লাহ পাক দুনিয়ার থেকে হুসনুল খাতেমা বিল খায়ের নসিব হয়ে আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দিবেন। আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন, তাই দিয়ে আপনি কত কিছু করছেন। দেশ চালাচ্ছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কম্পিউটার চালাচ্ছেন, কত কি করছেন। হাজরিন, দেখবেন যার একটু প্রবলেম আছে সে কিন্তু কোনো কাজ করতে পারে। একটা রগ যদি সমস্যা হয় পুরা লোকটা কিন্তু অক্ষম। ঠিক না ভাই? একটা সব ঠিক, আল্লাহ যদি কবুল করেন সবটা ঠিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এলেম নিয়ে কেউ ফখর করবেন না, এলেম নিয়ে কেউ গর্ব করবেন না। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমাকে এলেম দাও, তোমার তরফ থেকে তুমি আমাকে ইলমে লাদুন্নি দান করো। কি রাজি আছেন? কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমিন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হাজরিন, নিজে যদি মনে করেন আমি অনেক কিছু বুঝি, হাজরিন আপনি কিছুই বোঝেন না। আপনি এলেমের পিপাসু হন, আপনি এলেম